কি ব্যাপার বলতো ফুটো? অনেকক্ষণ হয়ে গেল, বল্টুটা এখনও আসছে না। ওর তো এতক্ষণ চলে আসার কথা। কোনো বিপদ টিপদ হলো না তো? হ্যাঁ, অনেকক্ষণই তো হয়ে গেল, চলে আসার তো কথা, কিন্তু আসছে না কেন? হয়তো রাস্তায় কোথাও আটকে আছে, চলে আসবে। কিন্তু পল্টু, তুই হঠাৎ বিপদের কথা বলছিস কেন? হঠাৎ এরকম কথা তুই কেন বললি? না, বিপদের কথা বললাম, একটা কথা ভেবে দেখ। যখন উমা বৌদি ফোন করলো, তখন বল্টু বলেছিল আমাদের সবাইকে একসঙ্গে যাওয়ার কথা। কিন্তু উমা বৌদি বললো না, তুমি একা এসো, আমার খুব বিপদ, তুমি তাড়াতাড়ি এসো। আমি সেই জন্যই বললাম উমা বৌদি বিপদ, সেই বিপদে হয়তো বল্টু জড়িয়ে গেছে, আর কিছু কারণ না। হ্যাঁ, তুই এই কথাটা ঠিক বলেছিস, কিন্তু তুই এত নেগেটিভ ভাবছিস কেন? অন্য কিছুই তো হতে পারে। দেখ ফুটো, নেগেটিভ ভাবছি তার একটা কারণ আছে। আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি ঘুরছে বল শুনি। তাহলে শোন, এটা উমা বৌদি একটা চালও হতে পারে। হয়তো বিপদ বলে বল্টুকে একা ডেকে নিয়ে গেল, এরপর কোনো কিছুতে ফাঁসিয়ে বলবে টাকা দাও। কারণ উমা বৌদিকে ভালো করেই চেনা আছে আমার, ও টাকা ছাড়া কিছু বোঝে না। কিন্তু পল্টু, উমা বৌদির কথা শুনে আর বল্টুর কথা শুনে যা মনে হলো, আমার মনে হয় না যে মিথ্যা কিছু বলছে। ও সত্যি কোনো কোনো বিপদে পড়েছে রে, সেই জন্য আমাদেরকে ডেকেছে। না হলে কিন্তু এইভাবে ডাকতো না। আর মানুষ বিপদের সময় ওইভাবে ডাকে। এখানে কোনো টাকা পয়সার কথা আমার কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, সেটাও ঠিক। তুই যেটা বলছিস সেটা ঠিক হতে পারে। ঠাকুর যেন তোর কথা ঠিক হয়, বল্টু যেন কোনো বিপদ না হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, দেখে নিস। ওই তো বল্টু আসছে, দাঁড়া ওকে জিজ্ঞেস করি, তাহলে সব জানা যাবে। আরে বল্টু, তোর আসতে লেট হলো কেন? আমরা কখন থেকে তোর কথা চিন্তা করছি। কোথায় ছিল এতক্ষণ? আর এত লেট হলো কেন তোর আসতে? ফুটো, অনেক কথা আছে, অনেক ব্যাপার আছে, এখানে বলা যাবে না। কি ব্যাপার, কি কথা? এত কি ইম্পর্টেন্ট যে এখানে বলা যাবে না? বল্টু যখন বলছে এখানে বলা যাবে না, তাহলে নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার আছে। চ তাহলে, কোথায় বলবি? বললাম তো এখানে বলা যাবে না, চ ক্লাবে চ, তিনজনে মিলে আলোচনা করব। আমরা খুব একটা বিপদের মধ্যে ফাঁসতে চলেছি। এটা কেউ ইচ্ছা করে ফাঁসাবে আমাদেরকে। হয় এটাই ঠিক, আর না হলে অন্য কিছু হতে চলেছে। তবে আমি বলছি, যেটা হতে চলেছে খুব খারাপ হতে চলেছে, আর এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তুই কি বলতে চাইছিস, একটু খুলে বলবি কি? আমি বললাম না, আমি এখানে কিছুই বলবো না, ফাঁকা জায়গায় চ, ক্লাবে চ, ক্লাবে গিয়ে কথা হবে। পল্টু চ চ, তাহলে লেট করে লাভ নেই, ক্লাবে চ, ওখানে গিয়ে কথা হবে, চ। ঠিক আছে, চ তাহলে ক্লাবে চ, ওখানে যা হবে আলোচনা হবে। যাক, ভালো ভালো কাজটা সেরে চলে এলাম, আর কোনো চিন্তা নেই। এই মরেছে, বড়োবাবু কোথায় গেল? আমি যে বললাম এখানে বসে থাকতে, লোকটার একটু এক জায়গায় পেছন বসানো নাই কে জানে। কিন্তু আমি তো বড়োবাবুকে এখানে বসে থাকতে বললাম, বড়োবাবু তো এই টাইমে বাইরে বেরিয়ে যায় না। গেল কোথায় বড়োবাবু? না, গন্ধটা অন্য জায়গা থেকে আসছে। বড়োবাবু আমাকে ওই জন্য তাড়াতাড়ি পাঠিয়ে অন্য কোথাও গেল না তো? বড়োবাবুর মাথায় অন্য কোনো প্ল্যান চলছে না তো? হুম, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে ওটাই হবে। ঠিক আছে, একবার ফটিককে জিজ্ঞাসা করি বড়োবাবু কোথায় গেছে, জানে নাকি। ফটিক, ফটিক, ফটিক কোথায় রে? এই তো আমি এখানে। কি হয়েছে কি ঝন্টুদা? তুমি এত হন্তদন্ত হয়ে আমাকে ডাকছো কেন? কি ব্যাপার বলো তো ঝন্টুদা, তুমি এইভাবে আমাকে ডাকছো? মুখটাও দেখে তোমার মনে হচ্ছে ঠিক নেই। কি হয়েছে কি? কী আর হবে, কিছুই হয়নি। তুই একটা কথা বলতো, আমি যাওয়ার পর থেকে তুই কোথায় ছিলি? তুমি যাওয়ার পথ থেকে তো আমি এখানেই আছি, আমি কোথাও যাইনি তো। আচ্ছা ঠিক আছে, কোথাও যাসনি? তাহলে বলতো বড়োবাবু কোথায়? বড়োবাবু সে তো তুমি যাওয়ার কিছুক্ষণ পরেই বেরিয়ে গেল। বেরিয়ে গেল? কোথায় গেল? গাড়িতে বাইরে আছে। কোথায় গেল সেটা আমি কী করে বলবো? আমি তো জিজ্ঞাসা করতে পারি না স্যার কোথায় চললেন। তবে বুঝলে ঝন্টুদা, বড়োবাবু কিন্তু খুব হাসি মুখে খিলখিল করতে করতে বেরিয়ে গেল, আর মনটাও কিন্তু খুব আনন্দ ছিল। কি বলিস রে, হাসতে হাসতে বেরিয়ে গেল, মনটা আনন্দ ছিল? কোন রাস্তা দিয়ে গেছে বলতে পারবি? হ্যাঁ, ওই তো সোজা মেন রাস্তা দিয়ে বাঁ দিকের রাস্তা ধরে গেল। বুঝলি ঝন্টুদা, আমার মনে হয় ওই পাড়ে সে বৌদিটার কাছে গেছে, কি নাম জানো? হুম, আমি ওটাই সন্দেহ করেছিলাম। বড়োবাবু উমা বৌদির কাছে গেছে, এতদিন যায়নি, আবার ফাঁক পেয়েছে, আবার যাওয়া শুরু করেছে, তার মানে আবার নিশ্চয়ই কোনো ঝামেলা শুরু করবে। কী হলো ঝন্টুদা, নিজের মনে বিড়বিড় করে কী বকছো? তুমি কি জানো কোথায় গেছে বড়োবাবু? ওই পাড়ায় গেছে কি সেই বৌদিটার কাছে? হ্যাঁ রে ফটিক, আমি সেটাই ভাবছি, বড়োবাবু মনে হয় ওই পাড়া উমা বৌদির কাছেই গেছে। আর একটা কথা চিন্তা করছি, যে নতুন কোনো ঝামেলা যেন সৃষ্টি না করে নিয়ে আসে। বড়োবাবুকে নিয়ে এটাই ভয়, কারণ উমা বৌদি মেয়ে হিসাবে তো ভালো নয়। আরে ঝন্টুদা, তুমি কি কথা বলো না? ঝামেলা? আমরা পুলিশ, আমাদের সাথে কে ঝামেলা করবে? আর কেউ ঝামেলা করে পারবে আমাদের সাথে? এটা তো তুমি ভালো করেই জানো। ঠিক আছে, বাদ দে সব কথা, যাই তুই যেখানে ছিলি নিজে কাজে যা। ঠিক আছে, তাই চললাম। কেন জানি না আমার মনে হচ্ছে বারবার একটা খুব খারাপ কিছু হতে চলছে। এটা আমার বারবার মনে হচ্ছে, মন টানছে, কেন বুঝতেই পারছি না। ঠিক আছে, আগে বড় বাবা আসুক, জিজ্ঞেস করি কোথায় গিয়েছিল, তারপরে কথা হবে। তার আগে কিছু বলা যাবে না। ধুর ধুর, ভালো মনে হলাম, ভাবলাম কিছু ইনকাম হবে, খবরটা বড়োবাবুকে দেবো। তা বড়োবাবু নিজেই চলে গেল অন্য কাজে। আর কি করব, এখানেই বসি কিছুক্ষণ, দেখি কখন আসে বড়োবাবু। মা, বল্টুদার সঙ্গে কথা হলো? হ্যাঁ রে মা, হয়েছে, তোকে সব কিছু বলছি, কিন্তু তার আগে তুই একটা কথা বলতো। বলো মা, কি কথা? আমি বাড়ি থেকে যাওয়ার পর তুই ঘর থেকে বেরোসনি তো? না না, তুমি কি যে বলো না, তুমি ভুলে গেলে আমি ঘর থেকে বেরোবো? তুমি যাওয়ার পর আমি ঘরে তালা মেরে দিয়েছিলাম, আমি কাউকে সারাও দিইনি, আর কেউ ডাকিনি, আমি ঘরের মধ্যেই ছিলাম।
চলতে হবে। বল্টুদা বললো কিছু পারবে ওরা করতে? হ্যাঁ হ্যাঁ পারবে বলিতে গিয়েছিলাম, ওরা সব ব্যবস্থা করবে, শুধু ওদের কথা মতো আমাদের চলতে হবে। ঠিক আছে মা, তাই হবে, ওরা যেটা বলবে সেইভাবেই আমরা চলবো। হ্যাঁ সেইভাবেই চলতে হবে, ওরা ছাড়া আমাদের কোনো গতি নাই, একমাত্র ওরাই পারে আমাদের বাঁচাতে। আমার মাঝে মাঝে দুঃখ হয় রে মা, তুই কি কপাল নিয়ে জন্মেছিস আমাদের ঘরে, কেন অন্য ঘরে জন্মালি না? কি ভাবছি তুই করেছিলি সেই জন্য এই ঘরে জন্মেছিস, তোকে নিয়ে আমার কত দুশ্চিন্তা। মা তুমি কেন এসব বলছো? তুমি জানো না এসব শুনে আমার মন খারাপ হয়ে যায়, তুমি এসব কখনো বলবে না, আমার কপালে যা আছে তাই হবে, কপাল তো আমরা পাল্টাতে পারবো না, বলো মা। আর কি বলবো রে মা, যারাই আমাদের রক্ষা করবে আজ তারাই ভক্ষক হয়ে দাঁড়িয়ে আছে, সবই কপাল, কপাল ছাড়া সব কিছুই না। শোন মা, তুই কাজ কর, তুই খেয়ে দিয়ে নিয়ে চান টান করে ড্রেস ফ্রেস রেডি হয়ে বসে থাক, আমিও তাই করি, কারণ ওরা যখন তখন ফোন করবে, ফোন করলে কী যে বলবে জানি না, ওরা যা বলবে সেই মতোই আমাদের চলতে হবে, সেটাই করতে হবে। তাই বলছি দুজনে রেডি হয়ে চুপচাপ বসে থাকি, আর ঘরের সব লাইট বন্ধ করে দে, ঘরে যেন একটা লাইট না জ্বলে, ওরা যেন বাড়ি থেকে কিছু বুঝতে না পারে। ঠিক আছে মা, তুমি আগে রেডি হয়ে না, তুমি বাড়ি থেকে এসছো তো, তুমি একটু চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসো, তা করতে করতে আমি করে নিচ্ছি। বাহ, তুই মায়ের কথা এত ভাবিস, ঠিক আছে আমি আগে ফ্রেশ হয়ে চান টান করে খেয়ে নিই, তারপর তুই ফ্রেশ হবি, ঠিক আছে? যাই আমি তাহলে তাড়াতাড়ি চানটা করে আসি, তুই ঘরের মধ্যে বস। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে মনে যাও, আমি এখানে বসে আছি, কোথাও যাবো না। হ্যাঁ এবার বলতো কী এমন ইম্পর্টেন্ট কথা যেটা গাছতলায় বলতে পারলি না, সেটা ক্লাবে ডেকে নিয়ে এলি, ক্লাবে বলবি বলে? তাহলে শোন পল্টু, আজকে যখন ঝন্টুদা আমাদের ক্লাবে এসেছিল, ঠিক তখনই বড়বাবু উমাবতী বাড়ি গিয়েছিল। এই মা দেখেছিস, উমাবতী আমাদের ডাকছে না, আরে বুড়ো ষাঁড়টাকে ডাকছে। একেই বলে দেখেছিস কপাল, কপাল আর টাকা, টাকা থাকলে সব কিছু হয়। আর যদি আমাদের টাকা থাকতো না, তাহলে আমাদেরকেও বাবা ডাকতো। ফুটো তুই থামবি, একটা সিরিয়াস কথা চলছে কিন্তু। এই ফুটো কী হচ্ছে কি, একটু থাম না, বল্টু কথাটা শুনতে দে না, কী বলছে বল্টু। ঠিক আছে থেমে গেলাম, বল বল্টু বল, আমি ডিস্টার্ব করবো না। কিন্তু বল্টু আমার একটা কথা আছে, ঝন্টু তো আমাদের ক্লাবে এলো, আর বড়োবাবু উমাবতী বাড়ি গেল, সবই ঠিক আছে, কিন্তু তুই এর মধ্যে কী খুঁজে পাচ্ছিস, কী এমন হয়েছে? আরে আমি তো সেটাই বলতে চাইছি, তোরাই তো ব্যাগটা দিচ্ছিস, কী হয়েছে সেটা শুনলে তোরা অবাক হয়ে যাবি। শোন তাহলে, উমাবতী বড়োবাবুকে ডাকে নাই, বড়োবাবু নিজে থেকেই উমাবতী বাড়ি গিয়েছিল, কারণ ভালো করেই জানিস বড়োবাবুর চুলকানে অনেক আরেকটু আলুর দোষ আছে। তারপর উমাবতী বাড়ি গিয়ে এটা সেটা কথা নানা রকম হতে হতে উমাবতী বলে যে ওর মেয়ে এসছে, না আসলে সেটা বলেনি, বড়োবাবু বলেছে যে আজকে রাতে নাকি উমাবতী বাড়ি আসবে। তখন উমাবতী বলে না এখন হবে না, আমার মেয়ে এসছে। এরপর বড়োবাবু উমাবতীকে বলে যে তোমার মেয়ে এসছে, তাহলে করে ডাকো দেখি তোমার মেয়েকে। তারপর উমাবতী ভালো মনেই তার মেয়েকে ডাকে, বড়োবাবুর সঙ্গে পরিচয় করে দেবে বলে। তারপর উমাবতী মেয়ে যখন বড়োবাবুর সামনে আসে, তখন বড়োবাবু উমাবতী মেয়েকে দেখে বলে যে রে বাবা, তোমার মেয়ে তো বেশ ভালোই টাকর টকর হয়েছে, তা কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে? তখন উমাবতী মেয়ে বলে যে মাধ্যমিক দিয়েছে, এই 15-16 বছর বয়স। এরপর বড়োবাবু যা বললো সেটা শুনলে কি বলবে আমি জানি না ভাই, আমিও বলতে পারছি না। কেন, কী বললো বল শুনি, কী এমন বলেছে? হ্যাঁ হ্যাঁ বল শুনি, কী এমন বলেছে বড়োবাবু? এরপর বড়োবাবু কী বলে জানিস তো, বলছে ওমা তোমার তো বয়স হয়ে গেছে, তুমি আর পারবে না, তুমি ছেড়ে দাও, এবার এসব কাজ তোমার মেয়েকে দিয়ে করাও, কারণ কিছুদিন পর তোমার মেয়েকেই তো সব কিছু সামলাতে হবে। কী বললি বল্টু, ওই শান্তি ছেলে বড়োবাবু বুড়ো ওইটুকু বাচ্চা মেয়েকে এসব বলেছে? আর এসব শুনে উমাবতী কিছু বলে নাই? হ্যাঁ বলেছে তো, কিন্তু একটা একা মেয়ে কী বলবে, ও বলেছে বড়োবাবু জান সব কিছু হবে না। আপনি কেন এসব কথা বলছেন? আমি মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছি, ওকে একটা ভালোভাবে জীবনযাপন করাবো বলে, আর আপনি এসব বলছেন? তারপর তারপর কী হলো? তারপর আর কী হবে, বড়োবাবু বলেছেন যে ওকে রাতের বেলা যদি না পাঠিয়ে দেওয়া হয় মেয়েকে, তাহলে ওদের ক্ষতি করবে দুজনারই, আর বলেছে না পাঠালে তুলে নিয়ে যাবে, এসে তুলে নিয়ে যাবে বলেছে বড়োবাবু। কী বললি, শান্তি ছিল এত বড় সাহস যে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাবে? দেখ আজ রাতে যদি সাঁটার কোচো না ভরে দিই, তাহলে আমার নাম ফুটো নাই। দেখ ফুটো, রাগ আমারও হচ্ছে, কিন্তু মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা করে যা করার করতে হবে, ঠিক আছে? মাথা গরম করিস না কিন্তু। তাই বলে ওইটুকু একটা মেয়ের নামে উল্টোপাল্টা বলবে আর ছেড়ে দেবো? আর এটা উল্টোপাল্টা কী, ও কী বলতে চাইছে, কী মিন করতে চাইছে বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ রে বল্টু, ফুটো তো ঠিক কথাই বলছে, আমাদের কিন্তু কিছুটা করতেই হবে, এইভাবে কিন্তু ছাড়লে হবে না, আমি কথা দিয়ে এসেছি যে কিচ্ছু হতে দেবো না পুটির, আমাদের কিন্তু কিছু একটা করতেই হবে। দেখ বল্টু, আমি একটা কথা বলি, তুই সবার সঙ্গে পাঙ্গা নে, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার হবে না, যাই হোক, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, যারা এই সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছে তাদের সঙ্গে ভাই পাঙ্গা নিতে গেলে একটু ভেবেচিন্তে পাঙ্গা নিতে হবে, কারণ ওরাই সরকার, ওরাই সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছে, ওদের সঙ্গে কিন্তু কিচ্ছু আমরা করতে পারবো না। দেখ পল্টু, আমি কিন্তু সিস্টেম কিছু বুঝি না, ওরা সিস্টেম আছে ঠিক আছে, কিন্তু ওরাই যখন সিস্টেমে অপব্যবহার করছে, আমরা সাধারণ মানুষ হয়ে কেন করবো না? এই সিস্টেম যেমন ওরা মানছে না, আমরা সিস্টেম মানবো না, তুই যদি সঙ্গে থেকে থাকবি, নাহলে আমি একাই যাবো। হ্যাঁ রে পল্টু, ফুটো ঠিক কথাই বলেছে, আমি ফুটোর সাথে আছি, তাতে তুই যদি আসবি চল, আর না আসবি না আয়, কারণ আজকে যদি আমরা এর বিরুদ্ধে না রুখে দাঁড়াই, তাহলে কালকে তুই কাউকে পাবি না, কিন্তু আজ যদি আমরা এই তিনজন যদি রুখে দাঁড়াই, কালকে 30 জন পাবি, পরশুদিন 300 জন পাবি, এটা মাথায় রাখিস কিন্তু। আর পুঁটি কিন্তু উমাবতীর মেয়ে না, একটা মাথায় রাখিস পল্টু, ওটা যদি তোর বোন হতো তুই কি চুপ করে বসে থাকতে পারতিস?
তোরা আমায় ভুল বুঝছিস, আমি কিন্তু একবার যাবো না সে কথা বলি নাই। কারণ পুটি যেমন তোদের বোন, আমারও বোন। ওর মা যায় খারাপ কাজ করুক, কিন্তু সে তো একটা মেয়ে, আর তাকে বাঁচানো আমাদের কর্তব্য। কিন্তু যেটা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, খুব ঠান্ডা মাথায় করতে হবে। কারণ এটা আমার মনে হচ্ছে তুই যেটা বললি, এদের মাথায় একটা বড় প্ল্যান চলছে। হয়তো ওসব কিছু করে পরে না আমাদেরকে ফাঁসিয়ে দেয় টাকার লোভ দেখিয়ে। কারণ সকালবেলাতে পুলিশের লোক যেচে পড়ে আমাদেরকে ইনকামের কথা বলতে এলো। আমার মাথাতে সকাল থেকে এটাই ঘুরছে যে যে পুলিশ রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে টাকা নেয়, সে পুলিশ যেচে পড়ে আমাদের জন্যে টাকার ব্যবস্থা করতে এলো। কীরকম শুনে খটকা লাগছে না? আমার প্রথমে কিন্তু এই খটকাটা লেগেছিল। হ্যাঁ পল্টু, তুই যেটা বলছিস সেটা একবার ঠিক। দেখ, ওরা যেচে করে টাকার কথা বলতে এসছে ঠিক আছে, কিন্তু কে বলতে এসেছিলো? ঝন্টুদা। আমার মনে হয় যে হয়তো ঝন্টুদা এই ব্যাপারে কিছু জানে না। হ্যাঁ হ্যাঁ, বল্টু ঠিক কথাই বলছে। দেখ, ঝন্টুদা আমাদের যখন বলতে এলো তখনই বড়োবাবু ও বাড়ি গেছিলো। তার মানেটা কী হলো? যে ঝন্টুকে পাঠিয়ে দিয়ে বড়োবাবু নিজে থেকে ওর কাছে গেছিলো, এটাও হতে পারে। কারণ ঝন্টুদা বললো যে এই বুদ্ধিটা আমার, আমি বড়োবাবুকে বলেছি। হয়তো এটা বড়োবাবুকে বলার পর বড়োবাবু প্ল্যান করে ঝন্টুকে পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে, তারপর সময় ফাঁকা বুঝে সেখানে চলে গেছে। কিন্তু তোরা একটা কথা ভাব, দেখ সিস্টেম ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে। তাহলে একটা কথা ভাব, ওরা সময় কেন অপেক্ষা করবে? ওই ঝন্টুর সামনেই যেতে পারতো। এটা একটু ভেবে দেখেছিস কি তোরা? দেখ, অত ভাবার কোনো টাইম নেই। কী করতে চাইছিস সেটা বল। টাইম কিন্তু আর কয়েক ঘন্টা। যা করতে হবে বিকেল সন্ধ্যের মধ্যেই করতে হবে, কারণ রাতের বেলায় কিন্তু বড় বাবা আসবে বলে। হ্যাঁ হ্যাঁ, এখন অত কিছু ভাবার দরকার নেই। এখন কী করে পুচিকে বাঁচাবি সেটা ভাব। এখন ওসব নিয়ে চিন্তা করার দরকার নেই, তার জন্য অনেক সময় পাবি। কারণ এটার টাইম হচ্ছে আজকে রাত পর্যন্ত, কিন্তু যা হোক কিছু একটা করতে হবে। হয় বড়োবাবুর নামে দুর্নাম ছড়িয়ে দে, আর না হলে কোনো ভিডিও ফুটেজ করে ছেড়ে দে। আরে তোরা কেন পাগলের মতো কথা বলছিস? বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? দুর্নাম ছড়াবি, তারপর নিজে বাঁচতে পারবি? আর ভিডিও ফুটেজে কথা বলছিস, কে করবে ভিডিও? কে ছাড়বে? যার কাছ থেকে ছাড়বি তাকে এসে তুলে নিয়ে যাবে। দেখছিস না আজকাল কী হচ্ছে? ভিডিও ফুটেজে কথা বল। আচ্ছা পল্টু, আমার মাথায় একটা কথা এসছে এই ভিডিও ফুটেজের কথা শুনে। কী আইডিয়া বল দেখি, আইডিয়াটা ভালো হলে ওটাই কাজে লাগাবো। তাহলে শোন, আমাদের কোনো রিপোর্টারকে খবর দিতে হবে যে ওই লাইভ ভিডিও ফুটেজ করে ডাইরেক্ট টেলিকাস্ট করে দেবে। আরে মার দেয়া কেল্লা, এই না হলো বল্টুর বুদ্ধি। কথাটা ঠিক বলেছিস। তাহলে আগে আমাদের রিপোর্টারকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আর এটা খুঁজে বের করতে গেলে একটাই ছেলে আছে, তাকে কল কর। কে আছে? কার কথা বলছিস তুই? আরে কার কথা বলছি, তুই বিশ্বকে ফোন কর। বিশ্বকে ফোন করে বল একটা রিপোর্টারের ফোন নাম্বার দিয়ে তার সঙ্গে সব কিছু কথা বলে তাকে এখানে পাঠাতে, আর বিশ্বকে যা হয়েছে সব কিছু খুলে বল। আরে বাহ, গুড আইডিয়া। এটা তো ঠিক কথা বলেছিস। ওর সোশ্যাল মিডিয়াতে ভালো যোগাযোগ আছে, প্লাস শহরেও ওর ভালো যোগাযোগ আছে। ঠিক আছে, তাহলে ওকে ফোন করে সব ঘটনাটা খুলে বলি, দেখি ও কী বলে, তারপরে ব্যবস্থা নেওয়া যাবে। কুইক ফাস্ট, এখনই ফোন কর, এখনই বিশ্বকে ফোন কর, তাড়াতাড়ি, টাইম নষ্ট করা যাবে। ঠিক আছে, করছি দাঁড়া। কিন্তু আমার এখানে একটা কথা আছে, আর সেই কথাটা কিন্তু বলা খুব দরকার, খুব জরুরি কথা। লে হালুয়া, তোর আবার কী কথা বলা আছে? যা বলা তাড়াতাড়ি বল। দেখ, তোরা যেটা করতে যাচ্ছিস খুব ভালো কথা, লাইভ টেলিকাস্ট কর, সব কিছু জানবে, সব ঠিক আছে। কিন্তু একটা কথা ভালো করে চিন্তা করে দেখ, ওখানে জড়িয়ে আছে একটা 15 থেকে 16 বছরের মেয়ে। তার ফুটেজ যদি ভাইরাল হয় বা সবাই দেখতে পায়, তার লাইফটা কী হবে বুঝতে পেরেছিস? তার পুরো লাইফটা এখন পড়ে আছে। তোরা কি একবার এই কথাটাকে ভেবে দেখেছিস যে তার লাইফটা কী হবে? সে আর সমাজে কোনো মুখ দেখাতে পারবে কি? তার দিকে সবাই ছিছি করবে, থুতে ফেলবে সবাই তার দিকে। হ্যাঁ ফুটো ফুটো, তো এটা একবার তুই ঠিক তুই কথা ঠিক বলেছিস। কথা বলেছিস একবারে। তাহলে ফুটো এখন তুই বল যে কী করব। তাহলে শোন, আমাদের কাউকে কিচ্ছু করার দরকার নাই। আমাদের সবার থেকে একজনের মাথা সুপার ফাস্ট চলে। সেটা কে বলতো? সেটা হলো বিশ্ব। বিশ্বকে কল কর, সব কিছু বল। ওই যেটাই বলবে সেইভাবে আমরা স্টেপ নেবো, সেইভাবে এগোবো। ওকে ওকে বস, বস, সেটাই হবে। সেটাই হবে। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আবার পরে আবার দেখা পরে হচ্ছে। দেখা হচ্ছে।